কমিউনাল হারমোনি এই ব্যাপারে আমি কিছু হচ্ছে কোটেশন লিখেছি এখানে 3টা। এটা আগে পড়ছি। এখানে আছে যে হারমোনি মেক্স স্মল থিংস গ্রো, ল্যাক অফ ইট মেক্স গ্রেট থিংস ডিকে। অর্থাৎ যখন ঐক্য থাকে, ঐক্যের মধ্য দিয়ে না হচ্ছে ছোট বিষয় হচ্ছে ধীরে ধীরে এটা বিকশিত হয়, ভালো কিছু হয় আর কি, গ্রো করে। আর যখন হারমোনির অভাব থাকে তখন একটা গ্রেট থিংস যেটা আছে বিদ্যমান সেটাও ভেঙে যায়। হিস্টোরিয়ান সালেস্ট তার বলা হচ্ছে এটা যে হারমোনি মেক্স স্মল থিংস গ্রো, ল্যাক অফ ইট মেক্স গ্রেট থিংস ডিকে। তারপর হচ্ছে মিখাইল গর্বাচেপের একটা কথা হচ্ছে পিস ইজ নট ইউনিটি ইন সিমিলারিটি। মানে যারা হচ্ছে সিমিলার মানুষ, দেশের সব মানুষ একই ধরনের, সেই ক্ষেত্রে যখন ইউনিটি, সেটা আসলে পিচ না। আসলে এটা হচ্ছে যে ডাইভার্সিটির মধ্যে যখন ইউনিটি হয় সেটাই হচ্ছে শান্তির সংজ্ঞা হওয়া উচিত। যে বাট ইউনিটি ইন ডাইভার্সিটি ইন দ্য কম্প্যারিজন অ্যান্ড কনসিডারেশন অফ ডিফারেন্স। আবার বলছি আমি, পিস ইজ নট ইউনিটি ইন সিমিলারিটি বাট ইউনিটি ইন ডাইভার্সিটি। এইটুকু মনে রাখলেও কিন্তু চলবে, সহজ আছে খুব। তারপর হচ্ছে উই মে হ্যাভ ডিফারেন্ট রিলিজন, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট কালার্ড স্কিন, বাট উই অল বিলং টু ওয়ান হিউম্যান রেস। কফি আনানের এই উক্তিটা আমরা দিতে পারি যে আমাদের ভিন্ন ভিন্ন ধর্ম থাকতে পারে, ভিন্ন ভাষা, ভিন্ন হচ্ছে কালার থাকতে পারে, বাট আমরা সবাই হচ্ছে কি, সবাই হচ্ছে মানব জাতিতেই জাতি হিসেবে বিলং করি। উই অল বিলং টু ওয়ান হিউম্যান রেস। তারপরে কমিউনাল হারমোনির একটা ডেফিনেশন দিতে হবে, যেখানে আমরা বলতে পারি যে কমিউনাল হারমোনি রেফার্স টু দ্য পিসফুল কোএক্সিস্টেন্স অফ পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস উইদাউট এনি হেট্রেড বেসড অন রিলিজন, রেস, এথনিসিটি অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে পিসফুল কোএক্সিস্টেন্স মানে শান্তিপূর্ণ সহাবস্থান বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে, যেখানে কি থাকবে না, হেট্রেড থাকবে না। হেট্রেডটা আসলে কিসের উপরে বেসড করে হয়? ধর্মকে বেসড করে হেট্রেড হতে পারে, বিদ্বেষ থাকতে পারে মানুষের মধ্যে, সেটা থাকবে না। রেস, এথনিসিটি, কালচারাল ব্যাকগ্রাউন্ড, এইগুলো ভেদে কোনো ধরনের বিদ্বেষ থাকবে না। সবাই শান্তিপূর্ণভাবে যখন কোএক্সিস্টেন্স করবে, সেটাকেই আমরা কি বলবো? কমিউনাল হারমোনি। বাংলাদেশ এ কান্ট্রি রিচ ইন ডাইভার্সিটি। বাংলাদেশ হচ্ছে কি এমন একটা দেশ যেখানে হচ্ছে অনেক বৈচিত্র্য আছে, বিভিন্ন ধরনের মানুষ এখানে বসবাস করে। এটাকে আমরা কি বলতে পারি? মাল্টি এথনিক কান্ট্রি বলতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে কি ইজ হোম টু পিপল অফ ডিফারেন্ট রিলিজন, কালচার, এথনিসিটি অ্যান্ড ট্র্যাডিশন। এখানে মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান তারা শতাব্দী ধরে তার একসাথে বসবাস করে আসছে, হ্যাভ বিন লিভিং টুগেদার ফর সেঞ্চুরিজ, সেলিব্রেটিং ইচ আদার্স ফেস্টিভ্যাল, শেয়ারিং কালচারাল ট্র্যাডিশন, ফর্মিং এ স্ট্রং বন্ড অ্যান্ড ক্রিয়েটিং এ কালারফুল সোসাইটি। আচ্ছা, তারা কি করছে? একে অন্যের সাংস্কৃতিক যে ঐতিহ্য, তারপর হচ্ছে ফেস্টিভ্যাল, এগুলো তারা সেলিব্রেট করছে এবং তারা মিলেমিশে তাদের একটা সোশ্যাল বন্ডিং তৈরি হয়েছে এবং তারা এভাবে একটা কালারফুল সোসাইটি ক্রিয়েট করেছে বাংলাদেশে। এখানে হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যে মুসলিম হচ্ছে এখানে 51%, হিন্দু 7%, তারপরে বুদ্ধিস্ট হচ্ছে 0.6, তারপরে খ্রিস্টান হচ্ছে 0.3, আদার্স হচ্ছে 0.12%। তারপর হচ্ছে এটা দিতে পারি যে এখানে যে বিভিন্ন বাংলাদেশে যে বিভিন্ন যে মানে এখানে যে ডাইভার্সিটি আছে মানুষের মধ্যে, কমিউনিটিসের মধ্যে, এই ক্ষেত্রে দেন হচ্ছে কমিউনাল হারমোনির আসলে গুরুত্বটা কী? দেশে যখন কমিউনাল হারমোনি থাকে তখন এতে করে দেশের সুবিধা কী? ফার্স্ট হচ্ছে পিস, প্রোগ্রেস, কোঅপারেশন। ঐক্য থাকলেই শান্তি, ঐক্য থাকলেই অগ্রগতি, ঐক্য থাকলেই হচ্ছে কি সহযোগিতার ক্ষেত্রটা প্রসারিত হয়। দেশের মধ্যে ঐক্য না থাকলে কেউ কাউকে কিন্তু কোঅপারেট করবে না। তাহলে পিস, প্রোগ্রেস, কোঅপারেশন।
ওপেন মাইন্ডেড অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। সমাজটাকে যদি আমরা উদ্ধার করতে চাই, সমাজটাকে যদি আমরা অন্তর্ভুক্তিমূলক করতে চাই, সেখানে কমিউনাল হারমোনিটা সবার আগে দরকার। পরে হচ্ছে ন্যাশনাল ইউনিটি অ্যান্ড স্টাবিলিটি। জাতীয় ঐক্যের জন্য আগে হচ্ছে কি কমিউনিটির মধ্যে ঐক্য থাকতে হবে, তাই ন্যাশনাল ইউনিটি অ্যান্ড স্টাবিলিটি। সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল ট্রাস্ট। সমাজের নিরাপত্তার জন্যও কিন্তু কমিউনাল হারমোনি দরকার। সমাজের মানুষের মধ্যে ঐক্য না থাকলে কী হবে, এক কমিউনিটি অন্য কমিউনিটিকে গিয়ে অ্যাটাক করবে, তখন কি হবে, দেশে যে নিরাপত্তা বিঘ্নিত হবে। তাহলে দেশের নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, এসবের জন্য কি দরকার আসলে, কমিউনাল হারমোনি দরকার। তারপর হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, কালচার এক্সচেঞ্জ, এটার জন্য। তারপর হচ্ছে ইকুয়াল রাইটস অ্যান্ড ফ্রিডম, দেশের স্বাধীনতা, মানুষের নাগরিকদের স্বাধীনতা, এরপর তাদের যে অধিকার, হ্যাঁ, এইটা প্রতিষ্ঠার জন্য। তারপর হচ্ছে টলারেন্স অ্যান্ড কোএক্সিস্টেন্স, সহনশীলতা এবং সহাবস্থান নিশ্চিত করার জন্য এটা দরকার। সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য দরকার, সমাজের কল্যাণের জন্য আগে কী হতে হবে, সমাজের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, মিলেমিশে থাকতে হবে, তাহলেই সেখান থেকে সোশ্যাল ওয়েলফেয়ার আসবে। তারপর হচ্ছে বুস্ট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বেটার গভর্নেন্স। দেশের হচ্ছে গুড গভর্নেন্সের কথা যদি আমরা বলি, বেটার গভর্নেন্স, সেক্ষেত্রেও কী দরকার, কমিউনাল হারমোনি দরকার। ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য সেক্ষেত্রেও কমিউনাল হারমোনি দরকার। দেশের মানুষের মধ্যে ঐক্য না থাকলে কিন্তু দেশের যে অর্থনীতি বা তারপর হচ্ছে রাজনীতি, এগুলো হচ্ছে কি অস্থিতিশীল হয়ে যায়। দেশে যদি দাঙ্গা হয়, সহিংসতা হয় কমিউনিটিসগুলোর মধ্যে, সেখান থেকে আসলে দেশের কোনো ক্ষেত্রেই কিন্তু প্রপার গ্রোথটা কিন্তু আসলে আশা করা যায় না। পরে হচ্ছে যদি কমিউনাল হারমোনি ল্যাকিং থাকে একটা দেশে, সেখান থেকে কোন কোন বিষয়গুলো ক্রিয়েট হতে পারে। ফার্স্ট হচ্ছে ভায়োলেন্স, ঐক্য নাই, ভায়োলেন্স হবে, রায়টস হবে, কনফ্লিক্ট হবে। কি হবে, ঐক্য না থাকলে কি হবে, কমিউনাল ভায়োলেন্স, রায়টস অ্যান্ড কনফ্লিক্টস। সমাজে বিভক্তি তৈরি হবে, সোশ্যাল ডিভিশন, ব্রেকডাউন অফ ইউনিটিগুলো ভেঙে যাবে, সমাজে বিভক্তি তৈরি হবে, সেগ্রেগেশন অ্যান্ড মিসট্রাস্ট তৈরি হবে, বিচ্ছিন্নতা তৈরি হবে, এবং সেখান থেকে কি এক কমিউনিটির মানুষ অন্য কমিউনিটিকে বিশ্বাস করতে পারবে না, কোনো ক্ষেত্রে আস্থা থাকবে না সমাজে কারো, মানে এক গোষ্ঠী জনগোষ্ঠীর উপর অন্য এক জনগোষ্ঠীর কোনো আস্থা থাকবে না, এই মিসট্রাস্ট তৈরি হবে। হেট্রেড অ্যান্ড ডিসক্রিমিনেশন, এখান থেকে হচ্ছে কি বিদ্বেষ ছড়াবে আরও, সমাজে আরও বৈষম্য তৈরি হবে। রিলিজিয়াস ইনটলারেন্স, ধর্মীয় ক্ষেত্রে যে এই যে সহনশীলতা, সেটার অভাব দেখা দেবে। তারপর হচ্ছে হিন্ডারেন্স টু ডেভেলপমেন্ট, এবং এখান থেকে দেশে যে হচ্ছে ডেভেলপমেন্ট, সেটার ক্ষেত্রে এটা একটা বাধা হিসাবে কাজ করবে। ঐক্যটা না থাকা, এটা হচ্ছে একটা গ্রেট হিন্ডারেন্স হিসেবে কাজ করবে। পলিটিক্যাল ক্ষেত্রে ইনস্টাবিলিটি দেখা দেবে, মাইনরিটি রাইটসটা এখানে কিন্তু সাপ্রেসড হবে। পলিটিক্যাল মানে কমিউনাল হারমোনি না থাকাতে মাইনরিটি যারা আছে, সংখ্যালঘু, তারা বিভিন্নভাবে সাপ্রেসড হবে। হিউম্যান রাইটস মানে মানুষের যে হচ্ছে অধিকার, এই অধিকার এই ক্ষেত্রে লঙ্ঘন হবে, ভায়োলেশন হবে। ড্যামেজ অফ কান্ট্রিজ ইন্টারন্যাশনাল রেপুটেশন। আচ্ছা, এইখানে একটা দেশের আন্তর্জাতিক অঙ্গনে তার যে একটা সুখ্যাতি বা ভাবমূর্তি, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যখন ওই দেশটা কোনো হচ্ছে কমিউনাল ডিসহারমোনিতে জড়িয়ে পড়ে। হ্যাঁ, এবং এটা সব দেশের ক্ষেত্রেই, মানে একটা দেশে যদি দেখা যায় যে হচ্ছে তাদের দেশে কোনো ঐক্য নাই, তাদের দেশে হচ্ছে ভায়োলেন্স, তখন কিন্তু দেশ নানাভাবে কিন্তু হচ্ছে এখানে বিশ্বের কাছে তারা কিন্তু অপমানিত হয়, ছোট হয়, তাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এই যে দেখা যায় কি যে হচ্ছে বিনিয়োগটাও কিন্তু তখন আসে না, যে দেশের মধ্যে ভায়োলেন্স তৈরি হলে। হ্যাঁ, এরকম নানা রকম কিন্তু প্রবলেম হয়, দেশের মধ্যে ঐক্যটা কিন্তু অনেক দরকার। তারপর হচ্ছে কি যে ফিয়ার, ইনসিকিউরিটি, ডিসপ্লেসমেন্ট, সোশ্যাল আনরেস্ট, এগুলো তো আছেই। তো এই হচ্ছে কমিউনাল ডিসহারমোনির কিছু মানে কনসিকোয়েন্স। তাহলে কি করা উচিত, কমিউনাল হারমোনি এস্টাবলিশ করার জন্য কিছু সাজেশনস। ফার্স্ট হচ্ছে এডুকেশন অফ টলারেন্স, সহনশীলতার শিক্ষা। এটা মানুষকে কী শেখাতে পারে, যার যে ধর্ম, সে ধর্ম কিন্তু তাকে এটা শেখাতে পারে, কারণ ধর্ম কিন্তু সহনশীলতার কথা বলে। ধর্ম কিন্তু হচ্ছে প্রত্যেকটা ধর্মেরই কিন্তু জিস্ট কিন্তু অনেকটা এক, সেটা হচ্ছে মিলেমিশে থাকা,
কারোর উপর অত্যাচার না করা, ভালোবাসা, এগুলো কিন্তু সব ধর্মেরই মৌলিক কিছু কথা, শান্তি স্থাপন। তো এই টলারেন্সের শিক্ষাটা দরকার মানুষের মধ্যে। এডুকেশন অফ ইউনিটি, ইন্টারফেথ অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে কি, যে হচ্ছে দেশে এমন কিছু প্রোগ্রাম বা এমন কিছু কাজ হচ্ছে এগুলো আয়োজন করা যেখানে বিভিন্ন ধর্মের মানুষকে ইনক্লুড করা হবে, এরকম কিছু অ্যাক্টিভিটিস রাখতে হবে যেখানে সব ধর্মের মানুষই হচ্ছে ওখানে সংঘবদ্ধ হয়ে কাজ করবে। এতে করে কি হবে, এই যে ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন কালার, রেস, এদের মধ্যে যে বন্ডিংটা হচ্ছে দৃঢ় হবে। কোনো কনফ্লিক্ট যদি হয় সেটাকে দ্রুততার সাথে সেটা রেজলিউশন করতে হবে। কনফ্লিক্টগুলোকে জিয়ে রাখা যাবে না, হ্যাঁ, সেটাকে তাড়াতাড়ি নির্মূল করতে হবে, সেটার হচ্ছে একটা মীমাংসা করতে হবে। তারপর হচ্ছে কি ইনক্লুসিভ পলিসি থাকতে হবে। সামাজিক দেশে যে পলিসিটা সেটা অবশ্যই কেমন হবে, ইনক্লুসিভ, যাতে মেজরিটি মাইনরিটি কেউই যাতে হচ্ছে ডিসক্রিমিনেশনের শিকার না হয়, বঞ্চিত না হয়। কারণ যখনই কোনো একটা দল হচ্ছে বঞ্চিত হয়, ডিপ্রাইভড হয়, তখনই কিন্তু তারা হচ্ছে অন্য দল এর ওপর খেপে যায়, তখন কিন্তু এই যে একটা বিদ্বেষ তৈরি হয়, ডিসহারমোনি তৈরি হয়। তারপর হচ্ছে যে জয়েন্ট কমিউনিটি প্রজেক্ট, যেটা ওই যে ইন্টারফেথ অ্যাক্টিভিটিসের মধ্যে অনেকটা কমিউনিটি বেসড কিছু প্রজেক্ট করা, যেখানে হচ্ছে ওই কমিউনিটির বিভিন্ন যে শ্রেণীর মানুষ তারা ইনক্লুডেড থাকবে, জয়েন্ট হবে এখানে, যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, একটা জয়েন্ট প্রজেক্ট থাকবে তাদের। তারপর হচ্ছে ওপেন ডায়ালগ ব্যবস্থা করতে হবে, সরাসরি তাদের মধ্যে সংলাপ, নিজস্ব দাবি দেওয়া, সমস্যা নিয়ে তারা যাতে কথা বলতে পারে, এবার এই ব্যবস্থাটা থাকতে হবে ওপেন ডায়ালগসে। তারপর হচ্ছে মিডিয়া রেসপন্সিবিলিটি, এই মিডিয়া কিন্তু অনেক হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। কারণ আমরা দেখেছি যে হচ্ছে আমাদের দেশে যখন এই কমিউনাল ডিসহারমোনিটা যখন আমরা দেখলাম, সোশ্যাল মিডিয়ার অনেক রিউমার্স অনেক সময় কিন্তু এইটাকে আরও বাড়িয়ে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটাকে হচ্ছে নানাভাবে হচ্ছে এই ব্যাপারে মিস ইনফরমেশন দিয়েছে কখনো, বা হচ্ছে কখনো কখনো মানে এটা আবার প্রদর্শন করেছে যে হ্যাঁ, দেশে হচ্ছে যে যেমন মুসলিমরা হিন্দুদেরকে কীভাবে প্রোটেক্ট করেছে অনেক সময়, সেগুলো আবার তারা দেখিয়েছে। মানে সোশ্যাল মিডিয়া এখানে ভালো একটা রোল প্লে করার অবস্থানে আছে। তো তাদের হচ্ছে এখানে রেসপন্সিবিলিটি নিয়ে হচ্ছে এই কাজটা করা উচিত, যাতে করে কখনোই এই যে হচ্ছে কমিউনাল ডিসহারমোনিটা না হয়, যাতে হারমোনি স্থাপন হয়। তারপর হচ্ছে ইনফোর্স ল এগেনস্ট কমিউনাল ভায়োলেন্স, কোনো ভায়োলেন্স যাতে না হয় সেজন্য দেশে অবশ্যই আইন থাকা উচিত এবং আইনের এনফোর্সমেন্টও থাকা উচিত। বিল্ডিং মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, দেশে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল রেসপেক্টটাকে এস্টাবলিশ করতে হবে। অ্যাবয়েডিং বাই দ্য কনস্টিটিউশনাল প্রভিশন, সংবিধানের যে হচ্ছে প্রভিশনগুলো, শর্তগুলো, এইগুলো হচ্ছে মেনে চলতে হবে। তারপরে হচ্ছে যে ফলোয়িং ট্রু কোডস অফ রিলিজন, ধর্মের কথাগুলোকে ফলো করতে হবে, কারণ ধর্ম কিন্তু হারমোনির কথা বলে। সবাই যার যা ধর্মের সেই হারমোনির কথাটা মেনে চললেই কিন্তু আর মানুষ হচ্ছে ডিসহারমোনি করবে না। টু ফ্রি পলিটিক্স ফ্রম রিলিজন, পলিটিক্সকে ধর্ম থেকে মুক্ত রাখতে হবে। তারপর হচ্ছে এলিমিনেটিং রিলিজিয়াস ফ্যানাটিজম, ধর্মীয় গোঁড়ামি, কট্টরপন্থী যে বিষয়গুলো আছে এগুলো এলিমিনেট করা। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে সচেতনতা, অ্যাওয়ারনেস। তো এগুলোর মধ্যে দিয়ে হচ্ছে আমরা কমিউনাল হারমোনি এস্টাবলিশ করতে পারি। এরপরে আছে যে রিসেন্ট যে কিছু ভায়োলেন্স হয়েছিল আমাদের দেশে, সেসব নিয়ে কিছু তথ্য। ফলোয়িং দ্য রেজিগনেশন অফ শেখ হাসিনা অন 5 August 2024, attacks began on some of the homes and places of worships of the Hindu communities in Bangladesh. According to analysts, most of these attacks were not communal but a mix of political retribution or general criminal offenses amid a law and order crisis in the country. অর্থাৎ কিছু অ্যাটাক হয়েছে হিন্দুদের হোমস অ্যান্ড মানে প্লেস অফ ওয়ারশিপ, বিভিন্ন মন্দিরে। তো এখানে হচ্ছে বলা হচ্ছে যে এগুলো আসলে ধর্মের প্রতি যে অ্যাটাক করা হয়েছে সেটা না, এটা পলিটিক্যাল অ্যাটাক ছিল, পলিটিক্যাল রেট্রিবিউশন। তারপর হচ্ছে যে পত্রিকায় আর কি এটা ছিল, এখান থেকে আমি এটা কোট করেছিলাম। পরে এখানে কিছু অ্যাটাক দেওয়া, এটার নাম্বার একটা দেওয়া আছে যে ড্যামেজড স্ট্রাকচার, তারপর হচ্ছে রিস্ট্রিক্ট।
তো এটা পড়লেও মনে থাকবে না, সো এটা পড়ছি না, এটা পড়ে নিয়েন। আচ্ছা, এরপর হচ্ছে যে পরের পেজে আছে যে 2021 সালে বাংলাদেশে কমিউনাল ভায়োলেন্স হয়েছিল কত? মোটিভ ডিসিক্রেশন অফ এ কোরআন, যখন কোরআন পোড়ানো হয়েছিল ওই সময় হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা ভায়োলেন্স হয়েছিল, ভ্যান্ডালিজম বলা হচ্ছে এটাকে, আর যেখানে 8 জনের মৃত্যু হয়েছিল এবং ইনজুর্ড হয়েছিল 150 জনের মতো, এটা 21 সালে। তারপর হচ্ছে 2012 সালে সেপ্টেম্বরে যে রামু ভায়োলেন্সটা হয়েছিল, যেখানে বুদ্ধিস্ট মনাস্ট্রিতে সিরিয়াস অ্যাটাক হয়েছিল রামু উপজেলাতে, সেখানে 24টা টেম্পলস এবং কিছু ঘরবাড়ি এখানে ডিস্ট্রয়েড হয়েছিল। এটার কজটা কী ছিল? ব্লাসফেমাস ইমেজ আপলোডেড টু এ ফেক ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে কি মানে ধর্মদ্রোহিতা বিষয়ক কিছু ইমেজ আপলোড করা হয়েছিল, সেটাকে কেন্দ্র করে, যেমন কোরআন পুড়িয়ে ফেলা, এরকম বিষয় নিয়েই হচ্ছে ভায়োলেন্সটা হয়েছিল। তো এই ভায়োলেন্সগুলো যাতে না হয়, এই যে সোশ্যাল মিডিয়ার কিন্তু এখানে কিন্তু একটা খারাপ একটা ভূমিকা পালন করেছে, মানে ফেক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এই ফটোগুলোকে আপলোড করা হয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইন্ডিয়া media as well as India-based social media began to disseminate disinformation and propaganda on the attack. BBC verified the attacks and found that মানে ইন্ডিয়ার মিডিয়াগুলো যখন এটাকে ডিসেমিনেট করা শুরু করলো, ডিসইনফরমেশন প্রোপাগান্ডা শুরু করলো এই অ্যাটাকগুলো নিয়ে, তখন বিবিসি একটা হচ্ছে কী করলো, এটাকে ভেরিফাই করলো, দেখলো যে যে এই যে অ্যাটাকগুলো এই ব্যাপারে তারা হচ্ছে কী পেলো, found that many online claims about violence were exaggerated or misleading, framed. Moreover, the Muslim community of Bangladesh always tried to protect the minority groups communities. They have protected the temples of Hindus from the attack. তো এই পর্যন্তই ছিল।